135 রানের টার্গেট, এই টার্গেট চেস করতে যে ও প্যান্ট ভরায় ফেলাইতেছে আমাদের ব্যাটসম্যানরা। ন্যূনতম ব্যাটিং সেন্সটা নাই। 135 রানের টার্গেট চেস করতে হইলে কেন আপনাকে 5-6টা 10টা ছক্কা মারতে হবে ভাই? ইনিংসে পুরা 20 ওভারে যদি আপনি 4টা 6 মেরা বাকিগুলো সিঙ্গেল লয়ে খেলেন তাও তো ভাই ম্যাচ জিতে। 50 রানে এখন 5 উইকেট নাই। কোনো ব্যাটিং সেন্স মানে ন্যূনতম ব্যাটিং সেন্স এদের মধ্যে নাই। 135 রানের টার্গেট ভাই, মনে হইতেছে যে 200 রান চেস করতে নামছে, এতটা নার্ভাস ভাই। তোকে ফাইনালে যাওয়া লাগবো না, এই ম্যাচ বাংলাদেশ হারলে ভালো, হুদাই ফাইনালে যা কোনো কম্পিটিশন দেখাইতে পারবো না ইন্ডিয়ারে। শেষ ম্যাচ যেই লাও হেই কদু, এই দল যদি আজকে পাকিস্তানের সাথে জিতাও যায়, জিতার কোনো সম্ভাবনা নাই। যদি জিতাও যায় ফাইনালে যায় কি ইন্ডিয়ার সাথে এশিয়া কাপ জিতবো? কোনো মতে সম্ভব এটা? এশিয়া কাপের আগে কাগরেলে লাফাইছিলাম, এই যে তাওহিদ হৃদয় ওপেনারদেরকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, এশিয়া কাপে এবার ফাটায় ফেলাইবো, এই করবো এই করবো, দুইটাই ফ্লপ। তানজিদ তামিম, পারভেজ ইমন দুইটাই ফ্লপ। ইম্পর্টেন্ট ম্যাচে দুইটার মধ্যে একটাও রান পায় নাই। এখন সাইফ হাসান খেলতেছে কিন্তু আজকে রান পায় নাই, কয়দিন পরে দেখবেন এটাও ফ্লপ। কোনো প্লেয়ার ধারাবাহিক থাকতে পারে না এই টিমে। সাইফ হাসান এই টানা 3টা ম্যাচ খেলছে, এশিয়া কাপের পরে দেখবেন কয়েকটা সিরিজ ভালো খেলবো, পরে আবার হারাই যাবো। তাওহিদ হৃদয়, পারভেজ ইমন এগুলো আজকে যে ধরনের ব্যাটিং করছে, এদের ন্যূনতম ভাই ব্যাটিং সেন্স নাই। আরেকটা হলো শাক মেহেদী, আর এরা তো কোনো মতে ব্যাটসম্যানই মনে হয় না। এটা কোনো দিক দিয়ে ব্যাটসম্যান না, এটা যদি মুস্তাফিজেরও পরে নামায় তাও ভালো। উদয়।